কি ব্যাপার? এই ছেলেটাকে? প্লাম্বার। ওর কাজ শেষ হয়নি এখনো? না, কি ব্যাপার? তুই আজকে ওখানে কি করছিস? তোর কাজ শেষ হয়নি? সাহেব, আপনাকে ওই পাইপ লাইনের একটু ঝামেলা আছে তো, ওই অনেকগুলো পাইপ একটু চেক করতে সময় লাগে, এর লেগাই দেরি হইতেছে। তোর কাজ শেষ হতে কতদিন সময় লাগবে? আরে আপনি কোনো চিন্তা করেন না তো, আমি আবার যা ঠিক করি একবারে লং টাইম নিয়ে ঠিক করি, অনেক সময় লাগে, তা একবারে কাম সাইরা লাই। কি ব্যাপার তানিয়া? ও এখানে কাজ করছে আর তুমি ভেতরে কি করছো? আমি তো ড্রেস চেঞ্জ করছিলাম, দেখুন এটা লাগাতে পারছি না। হোয়াট? তুমি দেখতেই পাচ্ছ বাসায় একজন মিস্ত্রি এসছে আর তুমি ওকে বাইরে রেখে ভেতরে জামা কাপড় চেঞ্জ করছো? এগুলো কোন ধরনের কথা? দরজাটা লাগিয়ে রেখেছিলাম, তাই না? কি ব্যাপার? প্লাম্বার কি চলে গেছে? হ্যাঁ, ও তো চলে গেছে। কি আশ্চর্য, তুমি তো বললে প্লাম্বার চলে গেছে, তাহলে ও এখানে কি করছে? এবার বুঝতে পেরেছি, ও যেভাবে বোতাম লাগাতে লাগাতে বাইরে বেরোচ্ছে, আমি তো 100% শিওর ও তোমার বয়ফ্রেন্ড, আর ওর সঙ্গে তোমার পরকীয়া চলছে, তাই না? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড লাগে, ওর সাথে আমি পরকীয়া করতেছি। এখন খুশি তুমি? তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি চলে যেতে পারো এখান থেকে, যাও। ও তোমার থেকে শতগুণে ভালো আছে। ও আচ্ছা, তার মানে ওকে যখন তোমার এতই ভালো লাগে, তুমি এক কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে ওর সঙ্গে সংসার করো, যাও। প্রয়োজন হলে সেটাই করব, তোমাকে ছেড়ে ওর সাথেই সংসার করব। কেন, তুমি কি বলেছিলে ভুলে গেছো? দেখো, প্রত্যেকটা দিন তোমার সাথে প্যাচাল না আমার আর সত্যি ভালো লাগে না। যখনই অফিস থেকে আসে মাত্রই প্রত্যেকটা দিন আমাকে একটাই কথা শুনতে হয়, আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও, আমাকে সময় দাও। আরে বাবা, আমি তো একজন মানুষ নাকি? শোনো, একটা কথা বলি, তোমার যদি এতই সময়ের দরকার হয় না, তুমি এক কাজ করে যাও, অন্য কাউকে খুঁজে নাও, আল্লাহর রাস্তা আমাকে মুক্তি দাও। এখন কি করবে বলো? আমি তো যা করার করে নিয়েছি। আর এটা কিন্তু তুমি আমাকে বলেছিলে যে আমি যেন আমাকে সময় দেয় এরকম একজনকে খুঁজে নেই। ব্যাস, আমি আমার মনের মতো একজনকে খুঁজে নিয়েছি। এ দোষটা জানো সম্পূর্ণ তোমার। তোমাকে তো আমি কত করে বলতাম যে আমাকে টাইম দাও, আমাকে টাইম দাও, আমাকে সামান্য টাইম দাও, দয়া করে আমাকে টাইম দাও। তুমি তো আমাকে কোনো সময়ই দিতে চাইতে না, ইভেন এখনো দিচ্ছ না। 24 ঘন্টা নিজের ডিউটি নিয়ে ব্যস্ত থাকো। আমি জানি তুমি কেন ওভার টাইম করো, কেন এত ডিউটি করো, কেননা ওই যে 2 পয়সা বেশি রোজগার করতে পারবে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখেছো, তোমার এই 2 পয়সা বেশি ইনকামের কারণে তোমার পরিবারে কতটা ক্ষতি হচ্ছে? পারিবারিক দিক থেকে যে একটা